চলুন তো আপনাকে একটা প্রশ্ন করি। আপনার কি কখনো মনে হয়েছে আমার জীবনটা আরো ভালো হতে পারত? প্রতিদিন একই ভুল, একই অভ্যাস আর একই হতাশা। আপনি কি সেই পথেই হাঁটছেন? কিন্তু জানেন কি, মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে নতুনভাবে তৈরি করবার ক্ষমতা। আজকের এই গল্পে আপনি জানবেন কিভাবে একজন সাধারণ মানুষ নিজের পুরানো ভুল ও ব্যর্থতাকে ভুলে নিজেকে নতুনভাবে তৈরি করেছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হয়তো এই ভিডিওটা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে। আজকের আমাদের গল্পের নাম হলো নিজেকে নতুনভাবে তৈরি করুন। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ভোরের নরম আলো ধীরে ধীরে পৃথিবীটাকে আলোকিত করেছে। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক, হালকা বাতাসে গাছের পাতা দুলছে। সেই শান্ত সকালে রাস্তার ধারে বসেছিল এক তরুণী। তার নাম ছিল রাহুল। তার চোখে ছিল এক অদ্ভুত ক্লান্তি, যেন তার জীবনের আশা অনেক আগে থেকেই ভেঙে পড়েছে। রাহুল সবসময় বড় কিছু করবার স্বপ্ন দেখত, কিন্তু বারবার ব্যর্থতা তার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ভেঙে দিয়েছিল। পরীক্ষায় ভালো করতে পারেনি, চাকরি করেছে সফল হতে পারেনি, বন্ধুরা এগিয়ে গেছে জীবনে, আর সে এক জায়গাতে আটকে আছে। একদিন খুব হতাশা নিয়ে সে নিজের মনকে বলল, আমি কিছুই করতে পারবো না, আমার দ্বারা কিচ্ছু সম্ভব নয়। ঠিক তখনই তার পাশে এসে বসলেন এক বৃদ্ধা বয়স্ক মানুষ। মুখে মিষ্টি হাসি, চোখে গভীরতা, অভিজ্ঞতার ছাপ। তিনি রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, এত চিন্তা করছো কেন? রাহুল প্রথমে কিছুই বলতে চাইছিল না, কিন্তু কিছুক্ষণ পর সে নিজের দুঃখের কথা বলল। তার ব্যর্থতা, তার ভাঙা স্বপ্ন, তার হতাশা। বৃদ্ধা লোকটি সব মন দিয়ে শুনল। তারপর ধীরে ধীরে বলল, তুমি কি কখনো দেখেছো সাপ তার পুরনো খোলস ছেড়ে নতুন খোলস পাড়ে? রাহুল একটু অবাক হয়ে বলল, হ্যাঁ শুনেছি। বৃদ্ধা লোকটি হাসলেন। সাপ যদি তার পুরনো খোলস না ছাড়ে, তাহলে সাপ বড় হতে পারবে না। তেমনি ঠিক মানুষ যদি পুরানো অভ্যাস না ছাড়ে, পুরানো চিন্তা না বদলায়, সে কখনোই জীবনে উন্নতি করতে পারবে না। এই কথাগুলো রাহুলের মনের গভীরে যে আঘাত করল। বৃদ্ধা লোকটি আবারও বললেন, তোমার ব্যর্থতা তোমাকে শেষ করে দেয়নি, বরং এইগুলো তোমাকে শেখাচ্ছে কিভাবে নতুন করে শুরু করতে হয়। সেদিন পর থেকে রাহুল সিদ্ধান্ত নিল সে নিজেকে নতুনভাবে তৈরি করবে। প্রথমে নিজের খারাপ অভ্যাসগুলোকে বদলাতে শুরু করলো। আগে সে ঘুম থেকে উঠতো দেরিতে, এখন সে ভোরে উঠতে শুরু করলো। আগে অনেক সময় নষ্ট করতো মোবাইলে অলসতায়, এখন সেই সময়কে ব্যবহার করলো পড়াশোনা আর নতুন কিছু শেখার জন্য। প্রথম দিকে খুবই কঠিন লাগছিল, অনেক রাত হলে মনে হতো ছেড়ে দে। ঠিক তখনই সেই বৃদ্ধা মানুষটির কথা মনে করত। নিজেকে নতুনভাবে তৈরি করতে হলে পুরানো খোলস ছেড়ে বেরোতেই হবে। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। রাহুল প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নতি করতে লাগলো। সে নিজের দক্ষতাকে শিখলো, নিজেকে নতুনভাবে পড়ল, নিজের লক্ষ্যগুলোকে পরিষ্কারভাবে ঠিক করলো। 1 বছর পর সে এক শহরে বড় কোম্পানিতে চাকরি পেল। সেদিন সে চাকরির খবর পেল, তার চোখে আনন্দের জল এসেছিল, কারণ সে জানতো এই সাফল্য হঠাৎ করে আসেনি, এটা এসেছে তার জীবন পরিবর্তনের সহায়। সেদিন সন্ধ্যায় সে আবার সেই পার্কে গেল, যেখানে সেই বৃদ্ধা বয়স্ক মানুষের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তিনি সেখানে আর ছিলেন না। রাহুল আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, ধন্যবাদ, আপনি আমাকে শিখিয়েছেন মানুষ চাইলে কিভাবে নিজেকে নতুনভাবে তৈরি করতে পারে। জীবনের সবচেয়ে বড় সত্যি হলো, আমরা জন্মের সময় যেমন থাকি সারা জীবন তেমনই থাকি, এমন কোনো নিয়ম নেই। মানুষ সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে বদলে ফেলার ক্ষমতা। আজ তুমি যদি ব্যর্থ হও, হতাশা হও, ভেঙে না পড়ো, তবু শেষ হয়ে যায় না, কারণ তুমি চাইলে আজ থেকে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারো। মনে রাখবে, পুরানো ভুল, পুরানো ব্যর্থতা, পুরানো দুর্বলতাকে, এইগুলোকে একদিন তোমাকে শক্তি হয়ে উঠতে পারে। শুধু একটি সিদ্ধান্তের দরকার, আজ থেকেই আমি নিজেকে নতুনভাবে তৈরি করব।